বিভাগের করা ৮ সদস্যের তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি এ সময় তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন সন্ধ্যা ৬টার মধ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হবে। গতকাল সোমবার এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, তবে তা একদিন পিছিয়ে আজ জমা দেওয়ার কথা জানানো হয়। গত বুধবার দিবাগত রাত ১টা ৫২ সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মধ্যে সচিবালয়ে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল। পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘন্টার বেশি সময় পর বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও ৫ ঘন্টা সময় লাগে। এদিকে 31st উপলক্ষে রাজধানীতে অতিরিক্ত ৩,০০০ পুলিশ মোতায়েন। 31st ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এলাকায় অতিরিক্ত ৩,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 31st ও ইংরেজি নববর্ষ উদযাপনকে ঘিরে ঢাকা মহানগরীতে কেমন পুলিশ ফোর্স মোতায়েন করা হবে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে। প্রত্যেক ফাঁড়ি থেকে রাতের বেলা কমপক্ষে 2টি পেট্রোল টিম থাকে, থানা থেকে 4টি-5টি টিম থাকে। এটা আমাদের রেগুলার ডিপ্লয়মেন্ট। আজকে শুধু 31st নাইট উপলক্ষে এর বাইরে 3,000 অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা মনে করছি এটা যথেষ্ট। আমরা কিছু পয়েন্টকে টার্গেট করেছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় গুলশান 300 ফিট উত্তরা দিয়াবাড়ি এলাকায় বেশি পুলিশ মোতায়েন থাকবে। আমাদের পুলিশ ফোর্সের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরে ম্যাজিস্ট্রেটরাও থাকবেন। ওনারা যে কোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত চালালে আমাদের ফোর্স তাদের সহযোগিতা করবে, যোগ করেন তিনি। পুলিশের মনোবল ফিরে এসেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের মনোবলের যে ঘাটতি ছিল এটি আমরা উতরিয়ে উঠেছি। আমাদের এখন কোনো সমস্যা নেই। আমরা যে কমায় যাওয়ার অবস্থায় ছিলাম সেটি থেকে ফিরে এসেছি। আমাদের অফিসারদের মনোবল এখন অনেক ভালো। 31st নাইট উপলক্ষে কোনো থ্রেট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোনো থ্রেট নেই। এর আগে ব্রিফিংয়ে তিনি বলেন, 31st নাইটে যাতে আতশবাজি, পটকা, ক্লাস্টার বোম, রকেট বোমা না ফোটানো হয় সেজন্য গত এক সপ্তাহ ডিএমপি রাজধানীতে অভিযান পরিচালনা করে 127 কেজি আতশবাজি, পটাকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা জব্দ করেছে। এ বিষয়ে 5টি মামলা হয়েছে এবং 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনি নগরবাসীদের উদ্দেশ্যে বলেন, শুধু পুলিশ বা পরিবেশ অধিদপ্তর দিয়ে শব্দ দূষণ বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে। আমরা সকলে সহযোগিতা চাই।